اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي يراك حين تقوم وتقلبك في الساجدين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের কিছু কথাবার্তা বলার আবার একটা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত সাহাবায়ে কেরাম, পরিবার পরিজন সবার প্রতি। তো আমরা এই লেসনটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পড়ার এবং সেখান থেকে শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করি। তো গত সপ্তাহে আমরা যে অধ্যায়টা শেষ করেছিলাম, এই অধ্যায়টার নাম ছিল হচ্ছে বাবুস সিদকি, অর্থাৎ সত্যবাদিতা সংক্রান্ত কিছু হাদিস। আমরা মনে হচ্ছে এখানে হাদিস লেখা দেখতেছি, তার মনে হচ্ছে 6টা হাদিস আমরা মেনশন করেছিলাম। সত্যবাদিতা সংক্রান্ত কিছু বিষয় আমরা হাদিস থেকে জানার চেষ্টা করছি। আজকে নতুন পরিচ্ছেদ শুরু হচ্ছে, এটার নাম হচ্ছে বাবুন ফিল মুরাকাবা। বাবুন শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছেদ, ফি অর্থ হচ্ছে মধ্যে, আল মুরাকাবাতুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ধ্যান। আপনারা অনেক সময় শুনে থাকতে পারেন এই পরিভাষাটা, যে মোরাকাবায় আছেন উনি উনি মোরাকাবায়, বা বিশেষ করে ওই যে পীর সাহেব টাইপের যারা কালচার এগুলো হোল্ড করেন, তারা এই পরিভাষাগুলো বেশি ব্যবহার করেন, যে অমুক মোরাকাবায় আছেন। তো মোরাকাবা জিনিসটা কি? মোরাকাবা জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার ধ্যান। তো বাবুন ফিল মুরাকাবা, আল্লাহ তাআলার ধ্যান সংক্রান্ত একটা পরিচ্ছেদ। তো এটাতে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? এই বিষয়টাতে আমরা আলোচনা করব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান সংক্রান্ত বিষয়ে। তো রিয়াদুস সালেহীনের যিনি সংকলক, তিনি প্রত্যেকটা পরিচ্ছেদ শুরুতে হাদিস শুরু করার পূর্বে 2-3টা কোরআনের আয়াত মেনশন করেন, অর্থাৎ কোরআনুল কারীমের আয়াত এই ব্যাপারে কি বলেছে এই সংক্রান্ত বিষয়ে আমাদের কিছুটা টাচ দেন। তো প্রথমে তিনি একটা আয়াত মেনশন করেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাযী, যিনি, ইয়ারাকা, তোমাকে দেখেন। কে তোমাকে দেখেন? আল্লাহ তাআলা। আল্লাযী ইয়ারাকা, যিনি তোমাকে দেখেন, হিনা তাকুম, যখন তুমি দণ্ডায়মান হও। আবার বলছি, আল্লাযী শব্দের অর্থ হচ্ছে যিনি, ইয়ারাকা তোমাকে দেখেন, হিনা যখন, তাকুম তুমি দণ্ডায়মান হও। অর্থাৎ তুমি যখন দণ্ডায়মান হও তিনি তখন তোমাকে দেখেন। এই তিনিটা কে? এই তিনিটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। তাকাল্লুবুন শব্দের অর্থ হচ্ছে অবস্থার পরিবর্তন করা, কিন্তু এখানে হচ্ছে আহ অবস্থার পরিবর্তন শুধুমাত্র অর্থ নয়, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং তুমি যে আল্লাহ তাআলার জন্য সেজদা যারা করতেছেন তাদের সাথে তুমি উঠা বসা করতেছো। উঠা বসা মানে কি? তুমি রুকুতে যাচ্ছ, তুমি সেজদায় যাচ্ছ, অর্থাৎ সালাত আদায় করতেছো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। অর্থাৎ আমরা নামাজের মধ্যে কি কি করি? নামাজের মধ্যে আমরা লম্বা একটা সময় দাঁড়িয়ে থাকি। এটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়িয়ে থাকো তখন তিনি তোমাকে দেখেন। তো নামাজে আমরা যখন কিয়াম করি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সিজদাকারীদের সাথে তুমি যখন অবস্থার পরিবর্তন করো, উঠা বসা করো। তো আমরা কিভাবে পরিবর্তনে দাঁড়ানো ছিলাম, সেখান থেকে আমরা রুকুতে যাই, রুকু থেকে আবার দাঁড়াই, তারপর আবার আমরা সিজদায় চলে যাই। তো যে অবস্থায় থাকি আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। তো এই দেখা আমরা নামাজে যখন দাঁড়াই তখন আমরা কিভাবে দাঁড়াই? ওই যে আল্লাহ তাআলার ধ্যানে আমরা দাঁড়াই। তো এখানে যে বলছেন বাবুন ফিল মুরাকাবা, অর্থাৎ আল্লাহ তাআলার ধ্যান সংক্রান্ত অধ্যায়। তো এই নামাজের মধ্যে আমরা কিভাবে নামাজ পড়তে হবে, আল্লাহ রাসূল বলেন যে এমন ভাবে তুমি নামাজ পড়ো কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছো। তুমি যে বলতেছো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তুমি মনে করো আল্লাহ তাআলা, আল্লাহ এই যে সমস্ত প্রশংসা, এগুলো সমস্ত সব কিছু আপনার জন্য। আপনি দয়ালু, আপনি দয়াবান, আপনি বিচার দিবসের মালিক, ইয়া আল্লাহ। তো এই বিষয়গুলো যেন আমি আল্লাহ তাআলার ধ্যানে, আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি কমিউনিকেট করতেছি। এই বিষয়গুলো আমাদের শিখা। এরপর বলছেন ফাইল্লাম তাকুন তারা, আর হ্যাঁ তুমি যদি নাই দেখো, যে না আমি কই আল্লাহ দেখি না, তো ফাইন্নাহু ইয়ারাক, তবে এটা মনে রাখো যে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছেন। এরপরের আয়াতে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। আমরা কেউ আল্লাহ তাআলার দৃষ্টিসীমার বাহিরে নয়, আমরা কেউ আল্লাহ তাআলার আয়ত্তের বাহিরে নয়। আমরা যেখানেই যা কিছুই করছি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। কারো কাছে মনে হতে পারে
যে আমি এখানে একা, দরজা বন্ধ, কেউ আমাকে দেখতেছে না। হোয়াট এভার আই ক্যান ডু, নো, হোয়াট এভার ইউ ক্যান ডু, মেবি নো ওয়ান ইজ ওয়াচিং ইউ বাট সাম ওয়ান ইজ ওয়াচিং ইউ। বলবেন এটা কিরকম, যে কেউ আমাকে দেখতেছে না কিন্তু কেউ দেখতেছে, এর মানে কি? রিয়া, নো ওয়ান ইজ ওয়াচিং ইউ ইন দ্য আর্থ, এই পৃথিবীতে কেউ তোমাকে দেখতেছে না, বাট কেউ তোমাকে দেখতেছে। কেউ কে? সামওয়ান ইজ ওয়াচিং ইউ। এই সামওয়ান কে? এই সামওয়ানটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই কথাই বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। এরপরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি, তার কাছে কোনো কিছুই গোপন থাকে না, শাইউন, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক অথবা বড় থেকে বড়, যা যেটাই হোক না কেন, ফিল আরদি ওয়ালা ফিস সামা, সেটা জমিনে হোক অথবা আকাশে হোক। আমাদের মনে হয় না আমরা তো জমিনে আছি, আল্লাহ তাআলা আকাশের উপরে আছেন, সেখান থেকে আল্লাহ তাআলার দৃষ্টিকে আমি এই যে সূক্ষ্ম কাজ করতেছি অন্ধকার রজনী, এটা কি ধরবে? মনে হয় ধরবে না। আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিন যেখানেই হোক না কেন, সেটা আকাশ হতে পারে, সেটা জমিন হতে পারে, একটা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র বিষয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিসীমার ভেতর থেকে বাহিরে নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না, নিশ্চয়, রব্বাকা, তোমার রব। রব শব্দের অর্থ কি? যিনি আমাদেরকে লালন পালন করেন, দ্য সাস্টেইনার। বাংলায় আমরা বলা যায় যে প্রতিপালক। যে নিশ্চয় তোমার সাস্টেইনার যিনি আছেন, তোমার প্রতিপালক যিনি আছেন, লাবিল মিরসাদ, তিনি প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে তিনি দৃষ্টি রাখেন। সেটা সময়ের প্রতীক্ষায় হোক, যেভাবে হোক, এক অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো আল্লাহ তাআলার ইলমের ভেতরে রয়েছে, তার দৃষ্টির ভেতরে রয়েছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়ালামু, তিনি জানেন, খাইনাতাল আরদ, খাইনাতুন শব্দের অর্থ হচ্ছে খেয়ানত করা, কিন্তু খাইনাতুল আয়ুন, দৃষ্টিসীমার খেয়ানত মানে কি? মানে হচ্ছে, মনে করো যে বাঁকা দৃষ্টি, আপনি একদিকে সোজা তাকায় আছেন, কিন্তু সোজা তাকায় আছেন একদিকে, কিন্তু আপনি টেরা চোখে ওইদিকে চোখটা কোনো রকম ঘুরাইয়া ওইদিকে কিছু একটা হচ্ছে এটা দেখার চেষ্টা করছেন, এটাকে বলা হয় খাইনাতুল আয়ুন। অর্থাৎ আপনি একদিকে তাকিয়ে আছেন, আপনার মুখ একদিকে, লোকজন মনে হয় অমুক তো অমুক দিকে তাকাইতেছে, মনে করেন আপনি একটা কালো চশমা পরা, কালো চশমা পরে আপনি এদিক দিয়ে তাকায় আছেন যে না, আমি তো এদিক দিয়ে, লোকজন মনে করছে আমি এদিক দিয়ে তাকায় আছি, কিন্তু আপনি চোখটাকে কোন রকম পাকা করে ঘুরায় ফেরায় আপনার বাম দিকে কি হইতেছে সেটা দেখার খুব চেষ্টা করতেছেন। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের যে খেয়ানত, মানে তুমি চূড়া চোখ যেটা আছে, একদিকে তাকাচ্ছ, একদিকে না তাকায় ঘুরে পেছায় যে আরেকদিকে তাকাচ্ছ, এটা আল্লাহ তাআলা জানেন। ওয়ামা তুখফিস সুদূর, ওয়ামা তুখফি, এবং যা গোপন আছে, সুদূর, অন্তরের মধ্যে, তোমার বুকের ভেতরে যা কিছু লুকায়িত আছে, তুমি মনে করছো ওকে, দ্য থিঙ্কিং অনলি ইনসাইড অফ মি, এই চিন্তাটা শুধুমাত্র আমার ভেতরেই রয়েছে, কেউ জানে না এ ব্যাপারে। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, সেটা অন্তরের লুকায়িত বিষয় হোক, আর চোখের ওই বাঁকা দৃষ্টিতে ঘুরায় পেঁচায় কোনো রকম একটু দেখার চেষ্টা করা হোক, সমস্ত সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপর বলছেন, ওয়াল আয়াতু ফিল বাবি কাসীরাতুন মালুমা, এই ব্যাপারে আরো অনেক অনেক আয়াত আছে, সেদিকে তিনি আর যাচ্ছেন না, এরপর হাদিস শুরু করে দিয়েছেন। আল আউয়াল, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনাকারী হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, এমন খলিফা যাকে শয়তান রাস্তা দিয়ে হাঁটতে দেখলে শয়তান ভয়ে এই রাস্তা দিয়ে আসতো না, আবার উমর যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে উমরের ঈমান দান করেন, আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে উমরের পার্সোনালিটি দান করেন, আমিন। শয়তান আমাদের দেখে ভয় পাবে কই? শয়তান, আমরা তো শয়তানের বন্ধুর ভূমিকায় পালন করি। বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহ রাসূল বলেন, বাইনামা নাহনু জুলুসুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন হাদিসটা, যে একবার আমরা আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম, ইদা তালা আলাইনা রাজুলুন, এমত অবস্থায় হঠাৎ করে একজন লোক আসলেন, শাদীদু বায়াদি সিয়াব, তার পরনে ছিল খুব মানে কি বলে এটাকে, প্র- এটা অতি সাদা যেটা বলা হয় আর কি, মানে ধবধবে, শাদীদু বায়াদি সিয়াব মানে অতি সাদা, ধবধবে সাদা পোশাক পরা। শাদীদু সাওয়াদি শারি, তার যে চুলগুলো আছে এগুলো হচ্ছে খুব কালো, নিকোশ কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, তিনি যে আসছেন তার মধ্যে, হি ইজ এ ট্রাভেলার, এরকম কোনো সাইন অর সিম্পটম তার মধ্যে দেখা যাচ্ছে না। যে আমরা যখন লং টার্ম ট্রাভেল করে আসি, আমাদের চেহারা দিয়ে তাকালে বোঝা যায়
যে না উনি অনেক ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, এরকমও না, সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের থেকে কেউ তাকে চিনতেও পারতেছিল না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে করতে করতে তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনি এসে আল্লাহ রাসূলের দুই হাঁটু মুবারকের সাথে তার দুই হাঁটু মুবারক লাগায় বসলেন, মানে একবারে সামনাসামনি তার হাঁটু এবং আল্লাহ রাসূলের হাঁটু দুইটা স্পর্শ করতেছিল। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিরাইহি, ওয়া ওয়াদাআ, এবং তিনি রাখলেন, কাফাইহি, তার দুই হাতের যে তালু আছে এটা তিনি তার উরুর উপরে রাখলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে তুমি একটু বলো তো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একতার সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার মেসেঞ্জার, তার রাসূল। ওয়া তুকিমাস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাহ, এবং যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমজানে সিয়াম পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইত, এবং হজ আদায় করবে। ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি এটাতে সক্ষম হয়ে থাকো। সক্ষমতা একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সক্ষমতা, আর একটা হচ্ছে ফিজিক্যাল সক্ষমতা। কাল সাদাকতা, তখন ওই যে আগন্তুক ব্যক্তি তিনি বললেন, হ্যাঁ তুমি সত্যই বলছো। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, সে জানার জন্য জিজ্ঞেস করতেছে, আবার বলতেছে না তুমি ঠিকই বলছো, তার মানে বোঝায় সে জানেই, তো জানলে আবার জিজ্ঞেস করে কেন, আবার তারা আমরা চিনতেও পারতেছিলাম না। কাল, এরপর ওই ব্যক্তি আগন্তুক আবার বললেন, ফাআখবিরনি আনিল ঈমান, আচ্ছা ইসলাম সম্পর্কে বলছো তো বুঝতে পারলাম, এবার একটু ঈমান সম্পর্কে বলো তো, ঈমান কি। কাল আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে তুমি আল্লাহর উপর বিশ্বাস করবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস করবে। ওয়া কুতুবি, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করবে। ওয়া রুসুলি, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করবে। ওই যে ঈমানের রুকনগুলো আমরা যেগুলো পড়ছিলাম। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস করবে। কালা সাদাকতা, আগন্তুক ব্যক্তি বলল যে আপনি সত্যই বলছেন। কাল, এরপরে এই ব্যক্তি আবার বলছে, ফাআখবিরনি আনিল ইহসান, আচ্ছা ঠিক আছে, ইসলাম কারে বলে জানলাম, ঈমান কারে বলে সেটাও জানলাম, ফাআখবিরনি আনিল ইহসান, এখন তাইলে আমার একটু ইহসান কাকে বলে এটা একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলেন, কাল আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এমন অবস্থায় যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতটা কি, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কথা। তুমি যখন আল্লাহ তাআলার কথাগুলো পড়ছো, তোমার বুঝতে হবে আল্লাহ তাআলার কথাগুলো তুমি নিজের মধ্যে ধারণ করতেছো, এবং আল্লাহ তাআলাকে তুমি এর বিপরীতে আরো কিছু বলতেছো। এরকম মনে হবে যে তুমি আল্লাহর সামনে বসে আছো, তুমি তার ইবাদত করবে, মনে হবে যে তুমি তাকে দেখে দেখে তার ইবাদত করতেছো। ফাইল্লাম তাকুন তারাহ, হ্যাঁ তুমি যদি তাকে নাই দেখো, যে না আমি তো অনুভব করি না, আই এম নট ওয়াচিং হিম, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা জেনে রাখো তিনি নিশ্চয়ই তোমাকে দেখছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি হয়তো তোমার ক্যাপাসিটির কারণে তুমি তাকে দেখতে পারছো না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ঠিকই দেখছেন। এরপর বললেন, কাল, আগন্তুক ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ফাআখবিরনি আনিস সাআহ, আচ্ছা তাহলে কিয়ামত কখন হবে একটু বলেন তো। কালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, আল্লাহ রাসূল বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে ওই ব্যক্তি এবং যিনি জিজ্ঞেস করতেছেন তার চেয়ে বেশি জানেন না এ ব্যাপারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাপারে আমার কাছে আসলে আমি জানি না কখন কিয়ামত হবে, আমি বলতে পারবো না কখন কিয়ামত হবে। তখন কাল ফাআখবিরনি আন আমারাতিহা, বলে ঠিক আছে, আপনি যদি কিয়ামত কখন হবে এই বিষয় সম্পর্কে না জানেন, তাহলে এগুলা সম্পর্কে, এগুলা কিছু সাইন ও সিম্পটম যেগুলো আছে, এই সাইন সিম্পটম গুলো সম্পর্কে তাহলে আমাকে একটু বলেন। টাইম না হয় ঠিক আছে, আমরা জানি না টাইম কখন, টাইম যেহেতু জানি না, তাহলে এটা কিছু আলামত চিহ্ন এগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, কাল আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার কি বলে মনিবকে জন্ম দেবে, এটার মানে কি, কয়েকটা ব্যাখ্যা আছে, সংক্ষেপে দুই একটা বলি। একটা হচ্ছে দাস প্রথা, যেটা মানুষ দাস কিভাবে হয়, যুদ্ধলব্ধ সম্পদ হয়, তো এত পরিমাণ মারামারি যুদ্ধ এগুলা হবে, মানুষের আগের যে দাস প্রথা এটা আবার ফিরে আসবে, এবং এত পরিমাণ যুদ্ধলব্ধ হবে যে এই মহিলার ঘরে যে জন্মগ্রহণ করতেছে, সে তো যার কাছ থেকে জন্মগ্রহণ করতেছে তার মালিকের সন্তান হবে,
তো মালিকের সন্তান মানে হচ্ছে মালিকের যে কৃতদাস, ওই মালিকের কৃতদাসেরও মালিক হচ্ছে মালিকের সন্তান, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে না, সন্তান তার মায়ের সাথে কৃতদাসের মতো আচরণ করবে। وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء। এরপরের চিহ্ন বলতেছেন أن ترى الحفاة। হুফাত মানে হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি জুতা পায়ে দেওয়ার ক্ষমতা নাই, পয়সার কারণে জুতা যে কিনবে এই ক্ষমতা তার নাই। আল উরাত, উরাত শব্দের অর্থ হচ্ছে যার কাপড় চোপড় নাই, উলঙ্গ, পয়সার কারণে কাপড় পরতে পারে না। আল আলা, আল আলা রিআ আশা মানে হচ্ছে রাখাল প্রকৃতির মানুষ যারা আছে, গরু রাখে, ছাগল রাখে, এগুলা। তো এই জুতাহীন, উলঙ্গ, পয়সার কারণে ড্রেস কিনতে পারতেছে না, রাখাল প্রকৃতি অর্থাৎ একেবারে দরিদ্র যারা, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা প্রতিযোগিতা করবে কার চেয়ে কে বড় বিল্ডিং বানাতে পারে। অর্থাৎ তাদের কাছে এমন টাকা পয়সা আসবে যে তারা প্রতিযোগিতা করবে যে কার চেয়ে কে বড় বিল্ডিং বানাতে পারে। সুম্মান তালাকা, এরপর আগন্তুক তিনি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ, লাবিস্তু মালিয়ান আমরা বললাম, আল্লাহ রসুলের কাছে আরো অনেকক্ষণ বসে থাকলাম। থুম্মা কাল, এরপর আল্লাহ রসুল বললেন, ইয়া উমর, উমর আতাদ্রি মানিস সাইল, তুমি জানো কে এই যে জিজ্ঞেস করে গেলেন, এই যে জিজ্ঞেস যিনি করতেছিলেন প্রশ্ন, এগুলা কে করতেছেন জানো? কুলতু, আমি বললাম, আমিটা কে বলেন তো, এই আমিটা কে? উমর রাদিয়াল্লাহু আনহু, ভেরি গুড, মাশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিবরাইল, যিনি আসছিলেন উনি জিবরাইল ছিলেন। আতাকুম, তিনি তোমাদের নিকট এসেছিলেন। ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, তোমাদের দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো তোমাদেরকে শিখাতে। তো এই হাদিস থেকে আমাদের জন্য অন্যতম একটা শিক্ষা হচ্ছে, প্রশ্নের মাধ্যমেও জানা যায়। যে আপনি যখন একটা, সাপোজ এখানে মনে করেন 77 জন মানুষের দিস মোমেন্ট আছেন, একজন একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমি যখন উনি যখন এই প্রশ্নটা করলেন, আমি যখন আনসার দিলাম, অনেকের কাছে এটা জানা, আবার অনেকের কাছে এটা উনি জানতেন না, কিন্তু আমি যখন উত্তর দিচ্ছি তখন উনারা জেনে ফেলতেছেন, ওই রকম আর কি। তো এই যে লম্বা হাদিস, এটাকে হাদিসে জিব্রাইল হিসেবে এটা প্রসিদ্ধ হাদিস। এখানের মধ্যে ইসলামের পরিচয়, ইমানের পরিচয়, কিয়ামতের আলামত, বিভিন্ন বিষয়গুলো এখানের মধ্যে সন্নিবেশিত হয়েছে। তো আজকের এই অধ্যায়ের সাথে এই হাদিসের অংশটা হচ্ছে ইহসান। ইহসান কাকে বলে? যে আমাদের ইবাদতটা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার ধ্যানে থাকতে হবে। এই আল্লাহ তাআলার ধ্যানটা এটা পীর বুজুর্গদের কাজ না, এটা সকল মুমিনদের কাজ। আমরা সবাই যখন নামাজ দাঁড়াবো, আমি শুধুমাত্র আল্লাহর ধ্যান করতেছি। ধ্যান করা মানে কি? একমাত্র আল্লাহর চিন্তা করা। তো এই আল্লাহর চিন্তাটা করাটা, এটা আপনি যেরকম করতে পারেন, আমি যেরকম করতে পারি, আমরা সবাই করতে পারি। এরপরের হাদিস, আন আবি যার, হাদিস যিনি বর্ণনা করতেছেন সাহাবীর নাম হচ্ছে আবু যার, জুনদুব ইবনে জুনাদা, তার মেইন নাম হচ্ছে জুনদুব, আবু যার হচ্ছে তার ওই যে ছেলের নাম আর কি, জরের বাপ। ও আবি আব্দুর রহমান, দুজন সাহাবী হাদিস বর্ণনা করতেছেন। একজনের নাম হচ্ছে জুনদুব, আর একজন হচ্ছেন তার উপাধি আবু আব্দুর রহমান, মেইন নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল তো প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তো জুনদুব আর মুআজ দুজন মিলে বলতেছেন, তারা আল্লাহ রসুলের কাছ থেকে শুনছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ রসুল বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। খুবই অল্প শব্দ, কিন্তু এটার ভার যে কি পরিমাণ এটা বলে বোঝানোর মতো না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। একটু ডিপে গিয়ে চিন্তা করে, আল্লাহকে ভয়টা কিভাবে করো? আল্লাহটাকে একটা হচ্ছে স্ক্যারি, যে না আমি তার পানিশমেন্টকে ভয় পাই। আরেকটা হচ্ছে ভালোবাসার ভয়। ভালোবাসার ভয় কি? ভালোবাসার ভয়ের মধ্যে হচ্ছে হারানোর ভয়, দূরে চলে যাওয়ার ভয়। সাপোজ মনে করেন যে হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে খুব মহব্বত, একজন আরেকজনকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু একজন আরেকজনের মধ্যে ভয় কাজ করে। কিসের ভয়? যে আমাদের এই যে সুসম্পর্ক, এটার মধ্যে কোনো পরিবর্তন চলে আসে কিনা, একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে যায় কিনা, একজন আরেকজনের নেচারের মধ্যে পরিবর্তন চলে আসে কিনা, একজন আগে চলে যায় কিনা দুনিয়া থেকে, অনেক ধরনের চিন্তা আসে। তো এরকম একটা আল্লাহ তাআলাকে যে ভয় করা, এই ভয়টা হচ্ছে একদিক দিয়ে হচ্ছে তাকে হারানোর ভয়। তাকে হারানো মানে কি? তার কাছ থেকে দূরে চলে যাওয়া, দিনের পথ থেকে দূরে চলে যাওয়া, হেদায়েতের পথ থেকে দূরে চলে যাওয়া, তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। এটা হচ্ছে ভালোবাসা মিশ্রিত ভয়। আর আরেকটা হচ্ছে ইংরেজিতে যেটাকে স্ক্যাডনেস বলে আর কি, আহ এমনিতে কিসের ভয়? তার কথা না শুনলে জাহান্নামে যেতে হবে, শাস্তির ভয়। একটা হচ্ছে ভালোবাসার ভয়, আর একটা হচ্ছে কষ্টের ভয় বা শাস্তির ভয়।
আর আরেকটা ভয় বলা যায় এটাকে রাজা। রাজা মানে হচ্ছে প্রত্যাশার ভয়, যে আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, আমার চাহিদাগুলো তার কাছ থেকে পূরণ হবে না। তো এখানে সব ধরনের ভয়, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি আল্লাহকে ভয় করো এই ব্যাপারে যে তোমার আল্লাহর সাথে কি সম্পর্ক ভালো আছে। তুমি এবারে আল্লাহ তাআলাকে ভয় করো যে তোমার হয়তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাতিল হয়ে যেতে পারে, তুমি আল্লাহর পথ থেকে দূরে চলে যেতে পারো। তুমি হেদায়েত পেয়েছো, হয়তো হেদায়েতের উপর টিকে না থেকে আবার তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দিন, আল্লাহ আমাকে হেদায়েত দিন, আল্লাহ আমাকে হেদায়েত দিন। কারণ হেদায়েতটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। সমস্ত সবকিছু আছে, হেদায়েত নাই, কোনো কিছুর দাম নাই। কিন্তু কিচ্ছু নাই, হেদায়েত আছে, বাকি কোনো কিচ্ছু নাই, এটার কোনো আফসোস নাই, হেদায়েত আছে, আমার দাম সবচেয়ে বেশি। সাপোজ একটা উদাহরণ যদি দিতে চাই, একজন মানুষ, তার টাকা পয়সা সম্পদ অভাব নাই, কিন্তু সাথে হেদায়েত নাই। সেই টাকা সম্পদ দিয়ে কি হবে? হয় সে অতিরিক্ত কৃপণ হবে কারণের মতো, অথবা সে এটার অপব্যবহার করবে সাদ্দাতের মতো। কিন্তু তার টাকা পয়সার অভাব নাই, সাথে হেদায়েত আছে, তাহলে তার স্টেপ গুলো হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো, মুসআব ইবনে উমাইরের মতো। তো সম্পদ হেদায়েত সহ এবং সম্পদ হেদায়েত ছাড়া, এটা একটা পার্থক্য। তো এজন্য যা কিছুই থাকবে হেদায়েতের সাথে যদি হয়। আমরা অনেকে আফসোস করি, সন্তান সন্তান সন্তান, অনেকে আছেন যাদের সন্তান হয় না, আরে আফসোস আফসোস আফসোস। আমি তাদের উদ্দেশ্যে বলি, বোন, হয়তো এমন হতে পারে আপনার যদি সন্তান হতো তাহলে সে বেদিন হতো, এবং আপনি জাহান্নামে যাওয়ার জন্য হয়তো একটা কারণ হয়ে দাঁড়াতো। আল্লাহ আপনাকে সন্তান না দিয়ে এই জাহান্নামের পথ থেকে আপনাকে বাঁচায় ফেলছে। আপনারা খিজির রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম বাংলায় যদি খিজির, আরবিতে খাদির বলা হয় আর কি। খাদির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কথা বলছিলেন, একজন জিজ্ঞেস করলো, মুসা, এই দুনিয়াতে সবচেয়ে বেশি কে জানেন? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি তো পয়গম্বর, আমি নবী, আমি তো সবচেয়ে বেশি, আমি, আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। কথা থেকে কথা চলে আসে, দেখেন। এই যে আমরা বলি না আমি আমি আমি, এই আমি আমিটা হচ্ছে শয়তানের পরিচয়। এই আমি জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই আমিটা আল্লাহ তাআলার সাথে খাস। উই আর নাথিং। আমি না, আমরা বলবো আমরা। এজন্য আই যে জিনিসটা আছে, আমি আনা, এই আনা পরিভাষাটা এটা অনেক সময় মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। তো যে মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি সবচেয়ে জানি, আল্লাহ তাআলা তখন মুসাকে বললেন, মুসা না, তুমি সবচেয়ে বেশি জানো না, আছে আরেকজন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করেন। তবে হ্যাঁ, যে মানুষটা আমার চেয়ে বেশি জানেন, আমি উনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, সাক্ষাৎ করতে চাও, যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রওনা দিলেন। লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে বলি কিভাবে গেছেন। আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, ঠিক আছে, তুমি তার সাথে যাবে, যাওয়ার সময় একটা মাছ ভাজা করে নিয়ে যাবে। যেখানে গিয়ে দেখবে মাছটা জীবিত হয়ে চলে গেছে, ওই লোকটা এটার আশেপাশে থাকবে। গেলেন, মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। খিদির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন, কিন্তু আপনি তো আমার সাথে থাকতে পারবেন না আসলে। মুসা আলাইহিস সালাম বললেন যে না না, আমি থাকতে পারবো, আমি অবশ্যই আমি আপনার সাথে থাকতে চাই। তো খাদির বললেন, ঠিক আছে, তাইলে আপনি আমার কোনো কাজের উপর প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, করবো না। তিনটা কাজ করছিলেন, এর মধ্যে একটা ছিল খাদির গিয়ে দুটা এক ছেলেকে হত্যা করে ফেলছিলেন। তো খাদির আলাইহিস সালাম উনি যখন হত্যা করেন, মুসা আলাইহিস সালাম, এই আপনি কি করলেন? এই ছোট বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন। তো তখন খাদির বলেছিলেন, আনসার যখন দেন আর কি, তখন বলছিলেন যে ওই যে বাচ্চাটাকে হত্যা করছিলাম, এই বাচ্চাটাকে হত্যা করার কাজ হচ্ছে যে সে বড় হয়ে কাফের হয়ে যেত, আমি তাকে এখন হত্যা করে সে কুফুরের পথে যাওয়া থেকে বাঁচায় ফেলছি, আজীবন জাহান্নামে থাকার পথ থেকে তাকে বাঁচায় ফেলছি। তো এজন্য সন্তান নেই, সন্তান নেই, সন্তান নেই, এটার জন্য আমাদের আফসোস করার দরকার নেই। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের অর্জন হয় নাই এরকম অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা এক একজনকে এক একটার পরীক্ষা দেন। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থ শরীর দিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থ শরীর না দিয়ে পরীক্ষা করেন। তো এক একজনের এক একটা এক্সামের কোনো ভ্যারাইটির শেষ নাই। কিন্তু একটা জিনিস কি জানেন, আপনি যেটা পাচ্ছেন না, আপনি হয়তো পছন্দ করছেন এটা আপনার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা যেটা তোমাদের জন্য ভালোবাসতেছো, হতে পারে এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের জন্য কল্যাণকর নয়। কারণ আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি।
এজন্য বোনেরা, যাদের সন্তান হয় না, মন খারাপ করার কোনো দরকার নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়াটা আদায় করুন। আল্লাহ, সন্তান না দেওয়া যদি আমার জন্য কল্যাণকর হয়, আমি আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে সন্তান দিচ্ছেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারণ সন্তান হলো, ওই যে হেদায়েতের কথাতে গিয়েছিলাম, সন্তান হলো কিন্তু সাথে হেদায়েত নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, একটু চিন্তা করেন, নবীর ছেলে, নবীর ছেলে, কিন্তু হেদায়েত না থাকার কারণে ইতিহাসের মধ্যে একজন নিকৃষ্ট মানুষের তালিকায় থাকলো। কিন্তু আবার যদি হেদায়েত থাকে, আবার সন্তানও থাকে, সে আল্লাহওয়ালা মানুষ হবে, আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে অবশ্যই। পিতামাতার ক্ষেত্রে, পিতামাতা আছেন অবশ্যই নিয়ামত, কিন্তু পিতামাতার সাথে যদি হেদায়েত থাকে, এটা আমাদের জন্য অনেক ভালো। পিতা মাতার সাথে হেদায়েত আছে, যেমন মনে করেন আসিয়া মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছিলেন হেদায়েতের কারণে। কিন্তু আবার যদি দেখা যায় যে না, হেদায়েত নাই, এই পিতামাতার কোনো মূল্যায়ন নাই। ইব্রাহিম ইসলামের আব্বার দিকে তাকান, নবীর পিতা, ইব্রাহিম ইসলামের পিতা, আব্বা, কিন্তু হেদায়েত ছিল না। তো এই জন্য বলছি, হেদায়েতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে কথা থেকে গিয়েছিলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। তো আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? একটা হচ্ছে ভালোবাসা মিশ্রিত ভয়, একটা হচ্ছে তার শাস্তির ভয়, আর একটা হচ্ছে তার প্রতি প্রত্যাশার ভয়। তার ভালোবাসার ভয় কি? আল্লাহ, আপনি আমাকে কাছে আনছেন, আমি আপনার থেকে আর দূরে যেতে চাই না। আল্লাহ, আমাকে দূরে ঠেলে দিয়েন না, আমি এমন কোনো কাজ করতে চাই না। সব সময় এ ব্যাপারে থাকতে হবে যে আমি যাতে এমন কোনো কাজ না করি যেটার মাধ্যমে আল্লাহর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। পৃথিবীর মধ্যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক থাকুক কি থাকুক না, এটার কোনো মাইনে রাখে না। হ্যাঁ, আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, সেটার জন্য চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি যে পৃথিবীর কোনো মানুষ আপনার সম্পর্কে কি বলে না বলে, তার সাথে আপনার সম্পর্ক থাকুক কি থাকুক, এটার কোনো মাইনে রাখে না যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা থাকে। কিন্তু আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, দুনিয়ার সকল মানুষের সাথে সম্পর্ক যদি ভালো থাকে, এটার কোনো মাইনে দিবে না। এজন্য যা কিছুই জীবনে আমি যেভাবেই আসি, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে, যাতে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয় না। 2 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য। 3 নম্বর হচ্ছে ভয় করতে হবে তার প্রতি আমার প্রত্যাশাগুলো বলার জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তুমি মনে করছো একা রুমের মধ্যে শুয়ে আছো, দরজা বন্ধ, কেউ দেখতেছে না, তুমি এখন যা মনে চায় তা করতে পারবে। ওই জায়গায় হাইসুমা কুনতা, যেখানেই থাকো সেখান থেকে আল্লাহকে ভয়। তুমি লোকচক্ষুর আড়ালে আসো, মনে করছো কেউ তোমাকে দেখতেছে না, সেখানে আল্লাহকে ভয় করো। লোকচক্ষুর অন্তরালে নয়, সবার সামনে আসো, সেখানে আল্লাহকে ভয় করো। যেখানে যেখানে আল্লাহকে ভয় করার প্রয়োজন, সব জায়গায় তুমি সেখানে আল্লাহকে ভয় করো। এজন্য বলেন যে মুসলমানদের মধ্যে যদি আল্লাহ ওয়ালাত্ত বলে আর কি, তাওহীদ, এই জিনিসটা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই মানুষটার দিনের উপর চলাটা সহজ হয়ে যাবে। তাওহীদ প্রতিষ্ঠা মানে কি? তাওহীদ প্রতিষ্ঠা মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ব্যক্তি এই কথা জানতে চাইবে, এই বিষয় সম্পর্কে আমার আল্লাহ আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে। আমি চাকরি করতে যাবো, আচ্ছা আমি জাস্ট এই চাকরিটা নিতে যাবো, আল্লাহ আমার এই চাকরি সম্পর্কে কি বলছেন। আমি এই মেয়েটাকে বিয়ে করতে যাব, আচ্ছা এই মেয়েটাকে আমি বিয়ে করতে যাব, এই বিয়ে করাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ আমাকে কি বলতেছেন। আমি এই ছেলেটাকে বিয়ে করতে যাব, এই ছেলেটাকে আমার বিয়ে করা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ আমাকে কি বলতেছেন। আমি ট্রাভেলিং এ যাব, আমি এনজয় করতে যাব, ঠিক আছে এনজয় করো, কিন্তু এই এনজয়মেন্টের ক্ষেত্রে আল্লাহ আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পাটা ফালানোর ক্ষেত্রে সে চিন্তা করবে, আচ্ছা আমি যেটা করতেছি আমার আল্লাহ আমাকে কি বলতেছেন এ ব্যাপারে। এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। এবং এই জিনিসটা যদি আমরা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে ফেলতে পারি, জীবনটা শান্তিময় এক জান্নাতের বাগান হয়ে যাবে, শান্তিময় জান্নাতের বাগান। এরপরে আল্লাহ রসুল বলছেন, অথবা ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এবং তুমি খারাপ কাজ একটা করে ফেলছো, খারাপ কাজ করার পর সাথে সাথে ভালো কাজ করো। খারাপ কাজের জন্য তওবা করবে আল্লাহর কাছে, কিন্তু ওয়াতবি'is সাইয়্যাতা আল হাসানা, খারাপ কাজ করার সাথে সাথে ভালো কাজ করবে, তামহুহা, যাতে এই ভালো কাজটা তোমার ওই খারাপ কাজটাকে মুছে দেয়। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে উত্তম ভাবে আচরণ করো। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে তুমি মুআমালা করবে, তার সাথে কমিউনিকেশন করবে ইন বেস্ট ওয়ে, অত্যন্ত উত্তম পদ্ধতিতে। আচ্ছা, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন তার রাসূলের মাধ্যমে, ইত্তাকিল্লাহ হাইসু কুনতা, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, এবং আল্লাহর ব্যাপারে কোনো, দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা হচ্ছে কথা। কিন্তু আমরা, মানে আমাদের অধিকাংশের ক্ষেত্রেই দিনটা হয়ে গেছে আমাদের গরিবের বউয়ের মতো। একটা কথা আছে না যে গরিবের বউ সবার ভাবি, তো এই টাইপের একটা সংস্কৃতি আমাদের মধ্যে চলে এসছে।
তো আমরা মনে করতেছি যে না, আমি আমার জীবন চলাফেরা করার পর বাকি যা কিছু থাকবে, এই বাকিটা আমি দিনের সাথে একটু অ্যাডজাস্ট করব। আগে আমি আমার নিজে যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমি এটা করব, আর পরে হচ্ছে দেখবো আচ্ছা এটা কিভাবে দিনের দিনের সাথে অ্যাডজাস্ট করা যায়। বাড়ি আগে একটা কিনতে হবে মর্গেজে, মর্গেজে বাড়ি কেনার পর এখন আচ্ছা এটা এখন কিভাবে একটু হালাল করা যায় বা একটু চিন্তা করতে হবে। এই টাইপের চিন্তা হচ্ছে আমাদের অধিকাংশের ক্ষেত্রে। বিয়ে, আচ্ছা বিয়ে তো করা লাগবে, এখন বিয়ে আগে করে ফেলি, কিন্তু এখন ছেলে দিনদার কি দিনদার না সেটা দেখার বিষয় না, আচ্ছা পরে দেখবো না তার দিনদার কোনোভাবে বানানো যায় কিনা। অথচ আমাদের দৃষ্টিভঙ্গি একজন মুমিনের সিফাত হবে যে না, আমি আগে সমস্ত সবকিছুর আগে দিন দেখবো, যে না আমি এটা করতে যাব এই দিনটা আমার হচ্ছে কিনা। আমি বাকি সমস্ত সবকিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে আমি রাজি আছি, কিন্তু দিনের সাথে আমার কম্প্রোমাইজ করা চলবে না। এটা হওয়ার কথা ছিল আমাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, কিন্তু আমাদের অনেকের মধ্যেই আমরা দেখা যায় এ ব্যাপারে আমি সহ আমরা সেটা কমতি অনুভব করি। তো এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে না, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই থাকো তুমি তোমার আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। গতকালকে আমি একজন বোনের একটা বিয়ের কথা, মাঝখানে একজন মেডিয়েটর হিসেবে কথা বলতেছিলাম আর কি। তো এখানে ছেলে দিনদার বা দিনদারের মধ্যে একটা কনফিউশন কাজ করছিল। তো ওনার পরিবার ওনাকে বলতেছিল আচ্ছা দিনদারিতে একটু কমতি আছে, এটা ঠিক হয়ে যাবে না, এটা নিয়ে এত কিউরিওসিটির কি আছে। তো ওনারা আমাকে অনুরোধ করলেন যে আমি যাতে একটু কনভিন্স করি, তো আমার কথা হয়তো উনি শুনবেন। তো ওনার সাথে আমি কথা বললাম। তো উনি এমন একটা কথা বলছেন, এটার পরে আমি আসলে লাজবাব হয়ে গেছি। উনি আমার বলছেন, শেখ আপনারাই তো বলেন দিনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না, দিনকে আমার সবার ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। তো এই দিনকে প্রায়োরিটি দেওয়াটা আমি শিখে গেছি উস্তাদ। উনি বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে পাস করছেন। তো উনি আমাকে বলতেছে যে দিনকে প্রায়োরিটি দেওয়া আমি শিখে গেছি। আমি আহ যিনি বিবাহিত আছেন, কোনো দিনদার মানুষ যার আগে বিয়ে করা আছে, এখন এরপরে তিনি আরেকটা বিয়ে করতে চাচ্ছেন, আমি এমন কাউকেও স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু কোনো দিনহীন মানুষকে আমি স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে রাজি না। তো এটাই হচ্ছে দিনকে প্রায়োরিটি দেয়া। কিন্তু এই দিনকে প্রায়োরিটি দেওয়াটা আমরা অনেকেই দেখা যায় আমাদের মধ্যে আমরা এটা সঠিকভাবে ধারণ করতে পারি না, বা এই দিকে আমাদের কমতি চলে আসে। ওয়াল্লাহি আমি আল্লাহর শপথ করে, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যেদিন থেকে আমরা যেদিন থেকে দিনকে প্রায়োরিটি দেওয়া শুরু করব, সেদিন থেকে দিনের বিজয় হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমার দিনকে ওই গরিবের বউয়ের মতো বানায় রাখছি, যে গরিবের বউ সবার ভাবে দিন। ঠিক আছে, আমরা সবাই আনুষ্ঠানিক মুসলিম, আমরা ইসলামকে ফলো করছি, জাস্ট এটা হচ্ছে একটা ধর্ম হিসেবে। ইসলাম তো আমাদের জন্য ধর্ম না, ইসলাম হচ্ছে আমাদের কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান। ইসলাম অন্যান্য ধর্মের মতো জাস্ট একটা ধর্ম, যেটা বাকি সবকিছু করার পর এখন তো একটা মানসিক প্রশান্তির জন্য আমি একটা মসজিদে যাই, নামাজ পড়ে আসি, এম, জুমার দিন আসছে যাই, রমজান আসছে একটু রোজা রাখি, টাকা পয়সা হচ্ছে একটু হজ করি, টাকা পয়সা হয়েছে একটু জাকাত দিই। এটার নাম শুধুমাত্র ইসলাম নয়। এগুলো ইসলামের একটা পার্ট, কিন্তু ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। জীবন বিধান কাকে বলে? যেভাবে জীবন পরিচালনা করা প্রয়োজন। তো এই বিষয়টা যখন আমি বুঝতে পারবো, বুঝে আমার জীবনগুলো ইসলাম অনুযায়ী পরিচালনা করা শুরু করব, তখন থেকেই দেখা যাবে আমার নিজের মধ্যে, আমার সোসাইটির মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে ইসলামেরও জয় হচ্ছে, আমার নিজেরও লাভ হচ্ছে, আমার নিজেরও ভালো একজন মানুষ হিসেবে নিজের পরিবর্তন হচ্ছে। যাই হোক, পরের হাদিসে যাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হাদিস বর্ণনা করতেছেন ইবনু আব্বাস। ইবনু আব্বাসের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন? আমি কয়েকবার আপনাদের বলেছি, কেউ একজন বলেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস কারা ছিলেন? মুফাসসির ছিলেন, জি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে আল্লাহ রসুলের কি ধরনের সম্পর্ক ছিল, আত্মীয়তার? কেউ একজন বলতে পারবেন? চাচাতো ভাই ছিলেন, মাশাআল্লাহ। কাল তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি আল্লাহ রসুলের পেছনে ছিলাম। ফাকাল, তখন তিনি বললেন, ইয়া গুলাম, হে ছেলে। আরবিতে গুলাম মানে হচ্ছে, একটা তো হচ্ছে দাস, আবার আরেকটা হচ্ছে ছেলেকেও মানুষ আদর করে গোলাম বলতো, ছোট বাচ্চাকে। তো বলছে, ইয়া গুলাম, হে বাচ্চা, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা বিষয় তোমাকে শিখাবো। গোলাম মানে হচ্ছে একেবারে ছোট বাচ্চা, যে এরা না, লাইক মনে করেন টিনেজ বাচ্চা যারা আছে আর কি, এদেরকে। ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা শব্দ শিখাবো, কয়েকটা বাক্য শিখাবো। এগুলা কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বলবেন আল্লাহর হেফাজত আমি কিভাবে করব? আল্লাহর বিধিবিধানের হেফাজত করা, আল্লাহর দ্বীনের হেফাজত করা। মানে আল্লাহর বিধিবিধানের হেফাজত করা মানে কি? আল্লাহর বিধিবিধানের হেফাজত করা মানে হচ্ছে নিজে মেনে চলা, এবং নিজের অধীনস্থ যারা আছেন তাদেরকে মেনে চলার জন্য আদেশ করা। এবং যাদেরকে আমি আদেশ করতে পারি না,
তাদেরকে সুন্দর ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করা, কিন্তু অ্যাটলিস্ট এটা এনশিওর করা যে আমি নিজে পালন করতেছি। তো আল্লাহ রাসূল বলছে ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো নিজের মধ্যে নিজে পালন করে, ইয়াহফাজুকা, তুমি তোমার নিজের নিয়ে চিন্তা করতে হবে না, আল্লাহ তোমার হেফাজত করবেন। এরপর আবার বলতেছেন ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আবার তুমি আল্লাহর হেফাজত করো। তো আল্লাহর হেফাজত করা মানে কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান সমূহ এগুলো তুমি নিজে মেনে চলো, এগুলো রক্ষণাবেক্ষণ করো, তাহলে তাজিদহু, তুমি তাকে পাবে, তুজাহাকা, তোমার সামনে। He will work for you as a safeguard. ইযা সাআলতা ফাসআলিল্লাহ। এরপর আগে বলছেন দুইটা বাক্য, একটা হচ্ছে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। তো আল্লাহর হেফাজত করা মানে কি, এটা তো বুঝতে পারছেন আশা করি। এরপরে বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও, অন্য কোনো কিছুতে না। আপনারা বলবেন যে না, আমরা তো চাইলে অন্য কোনো কিছুতে চাই না। তো হ্যাঁ, আমরা হয়তো সরাসরি চাচ্ছি না, কিন্তু আমাদের প্রত্যাশা থাকে, আচ্ছা আমার এই জব থেকে এটা আসবে, আমি এটা দিয়ে ওটা করব। আমার এই ব্যবসা থেকে এটা আসবে, এটা দিয়ে আমি এটা করব। আমি ইনডিরেক্টলি ব্যবসার মধ্যে চেয়ে বসে আছি যে ব্যবসা থেকে এটা আসবে, এটা হ্যাঁ, ব্যবসা একটা ওসিলা, কিন্তু আমাদের প্রত্যাশা ব্যবসার থেকে থাকবে না। আমার প্রত্যাশা থাকবে আল্লাহ এটা আপনি আমাকে দান করেন প্লিজ, ব্যবসাটা একটা উসিলা হিসেবে আমি হালাল করতেছি, এটার উসিলা যদি দান করেন সমস্যা নেই, কিন্তু আল্লাহ আমি ব্যবসার উপর কোনো ভরসা রাখতেছি না, এটা জাস্ট ওসিলা হিসেবে করতেছি, আল্লাহ রিজিক তো আপনি দিতেছেন। কিন্তু আমাদের চিন্তার মধ্যে এরকম, এ ভাই দোকানে যেতে হবে, আমার দোকান গিয়ে খুলতে হবে, আমার ব্যবসা যেতে হবে, না এলো ভাই আমার ঘরে ভাত আসবে না, এরকম একটা অবস্থা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, ব্যবসা আমাদের করতে হবে একটা ওসিলা হিসেবে, আল্লাহ রাসূল ব্যবসা করেছেন, আমরাও ব্যবসা করবো, এটা ওসিলা। কিন্তু ব্যবসা করলেই আমি খেতে পারবো, ব্যবসা না করলেই আমি খেতে পারবো না, এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি মনে করি না ব্যবসা করলেই আমি খেতে পারবো, জব করলেই আমি খেতে পারবো, না হয় আমার খাওয়া দাওয়া শেষ, আমি জীবন চলতে পারবো না, তার মানে আমি আল্লাহ তাআলার উপর ভরসা ঠিক মতো করতেছি না। তো আমার জব বলেন, আমার বিজনেস বলেন, আমার কাজ বলেন, এগুলো হচ্ছে একটা ওসিলা। আমি পাওয়ারটা দিতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমাকে খাওয়াচ্ছেন, আপনি আমাকে পড়াচ্ছেন, সবকিছু আপনার পক্ষ থেকে আছে, আপনি বলছেন আমি এটা করার জন্য, এর জন্য আল্লাহ আমি করতেছি। আমি আপনার একজন বেতনভুক্ত বান্দা, আমি আপনার একজন বেতনভুক্ত গোলাম, ব্যবসাটা আল্লাহর সাথে করেন। আল্লাহ আপনি বলছেন ব্যবসা করার জন্য, আপনি বলছেন হালাল রুজি রোজগারের চেষ্টা করার জন্য, এটা আমি করতেছি, আল্লাহ এখন আপনি আমার বেতন দেন। এই ফিলিংসটা নিজের মধ্যে যখন আপনি কাজ করাতে শুরু করবেন, দেখবেন আপনার কাজের মধ্যে বরকত হচ্ছে, ব্যবসায় বরকত হচ্ছে, পিস অফ মাইন্ডটা আপনি পিস অফ মাইন্ডটা নিজের মধ্যে অনুভব করতে পারেন। এরপর বলছেন ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, এখানে বলছেন তুমি কিছু সওয়াল করার থাকলে আল্লাহর কাছে সওয়াল করো। ওয়া ইযা ইসতাআনতা, তুমি যদি সাহায্য প্রার্থনা করতে চাও, ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনাটা আল্লাহ তাআলার কাছে করো। ওয়া আলাম, এবং জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, যদি পুরা জাতি একত্রিত হয়, আলা আন ইয়ানফাউকা বিশাইইন, যে তার পুরা জাতি মিলে, পুরা ইউনিভার্সের সবাই মিলে তোমার একটা উপকার করতে চায়। এই পৃথিবীতে এখন কি পরিমাণ মানুষ আছে? 700 কোটি 800 কোটি মানুষ। এই 700-800 কোটি মানুষ মিলে আমি ওয়ালিদের যদি একটা উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এর বাহিরে পুরা দুনিয়ার 700-800 কোটি মানুষ মিলে যদি আমার কোনো একটা উপকার করতে চায়, পারবে না। যেটা আল্লাহ রেখেছেন, লিখে রেখেছেন, সেটাই হবে। ঠিক এরকম ভাবে ওয়া ইনিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, পুরা বিশ্বের 700-800 কোটি মানুষ তারা জড়ো হয় কি জন্য? আমি ওয়ালিদের একটা ক্ষতি করবে। লাম ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, তারা কোনো ক্ষতি করতে পারবে না যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন এর বাইরে। হ্যাঁ, তারা যদি কোনো ক্ষতি করতে পারে, যেটা আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন সেটাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। আল্লাহ যদি লিখে রাখেন যে তোমার ক্ষতি এটা হবে না, পুরা দুনিয়ার 800 কোটি মানুষ মিলে যদি করতে চায়, এটা তোমার জন্য করতে পারবে না, কারণ এভরিথিং হ্যাজ বিন ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাসূল বলছেন রুফিআতিল আকলাম, কলম উঠিয়ে রাখা হয়েছে। ওয়া জাফফাতিস সুহুফ, জাফ শব্দের কয়েকটা অর্থ আছে, একটা হচ্ছে শুকিয়ে যাওয়া, আর একটা হচ্ছে আহ, এটাকে কি বলে, গুছিয়ে রেখে দেওয়া নাকি, এটা শুদ্ধ ভাষা, মানে আমরা বলি যে হচ্ছে লাইক আপনি বই পড়া শেষ, বইকে বন্ধ করে রেখে দিলেন, এটাকে সিলেটি ভাষায় বলেছে আটাইয়া রাখি দেওয়া। তো ওয়াজাফাতিস সুহুফ, একটা হচ্ছে যে কলম উঠিয়ে ফেলা হয়েছে, বইয়ের পাতা শুকায় গেছে, সুতরাং যা হওয়ার সবকিছু হয়ে গেছে, ফাইনাল ডিসাইডেড। আর একটা হচ্ছে কলম উঠিয়ে রাখা হয়েছে, খাতাও বন্ধ করে রাখা হয়ে গেছে, এখন নতুন কিছু আর হবে না, আল্লাহ তাআলা ডিসাইড করে ফেলছেন। তো এটা থেকে আমরা কি শিখলাম? যে আমরা অনেক সময় আমাদের লাইফ নিয়ে খুব বেশি চিন্তা করি,
কি হবে না হবে, কি হবে না হবে, কি হবে না হবে, এত চিন্তার কিছু নাই। কারণ আমার জন্য যেটা আছে এটা আমার আসবেই আমার কাছে। আর যেটা আমার জন্য নাই, পুরো দুনিয়ার মানুষ মিলে যদি আমার জন্য চেষ্টা করে তাও কাজ হবে না, তাও কাজ হবে না। এরপর আরেকটা রিওয়ায়াতের মধ্যে বলছেন, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, তুমি আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহর অধিকারগুলোর হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফুকা ফিশ শিদ্দা, সুবহানাল্লাহ। তুমি তোমার সুখের সময়ে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে তোমার দুঃখের সময় স্মরণ করবেন। এখন বলবেন তাহলে দুঃখের সময় কি আল্লাহকে স্মরণ করতে হবে না? আরে দুঃখের সময় তো আল্লাহকে মানুষ স্মরণ করেই। একজন মানুষ বিপদে পড়ছে, তার তো আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা নাই, তখন তো বলবো, আল্লাহ আমার এটা দেন, এটা দেন, এটা দেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে মেনশন করেছেন যে তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ো তখন তোমরা আল্লাহকে ডাকো, আর যখন মুসিবত শেষ, আল্লাহ শেষ, তখন দেখবেন নিজেদের প্রত্যেকের ক্ষেত্রে চিন্তা করে দেখবেন, যখন আমাদের দেখা যায় একটু কষ্টের মধ্যে আমরা থাকি, একটু হার্ড সিচুয়েশনে, তো এই হার্ড সিচুয়েশনে থাকার সময়, ওই সময়টাতে দেখা যায় যে না, আমাদের আহ, আল্লাহকে ভালো একটু স্মরণ টরণ করার মন চায়। কিন্তু যখন দেখা যায় যে না, আমার বিপদ কেটে গেছে, টিপ টপ আগের, লেটস ব্যাক টু দ্য ওল্ড লাইফ, এটা আমাদের একটা কালচার হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা, তুমি তোমার আনন্দের সময়, সুখের সময় আল্লাহকে স্মরণ করো। ইয়ারিফুকা ফিশ শিদ্দা, স্মরণ করা মানে হচ্ছে চিনো, যে তুমি তোমার সুখের সময় আল্লাহকে চিনো, তোমার দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবেন, মানে আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবেন, তোমাকে ফেলে দিবেন না। ওয়া'লাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসীবাকা ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এটা জেনে রাখার চেষ্টা করো, তোমার ব্যাপারে যেটা ভুলে যাওয়া হয়েছে, অর্থাৎ যেটা তোমার তকদিরের মধ্যে নাই, এটা যতই চেষ্টা করো এটা তোমার কাছে পৌঁছবে না। আর যেটা তোমার জন্য তাকদিরে ডিসাইড করা আছে, তুমি যতই এটা নিতে চাও বা না নিতে চাও, এটা তোমার কাছে আসবে। সুতরাং ফিউচার নিয়ে স্ক্যাট করার হওয়ার কোনো দরকার নেই। ওয়ালাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবরি, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর সহযোগিতা তোমার সাথে, ধৈর্যের সাথে বিজয়। ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি, এবং কষ্টের, ওয়া আন্নাল ফারাজা মুক্তি, মা'আল কারবি কষ্টের সাথে, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে রয়েছে সুখ। এবং এটা তো কোরআন কারীমের আয়াত, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখটা আসে। তো এই জন্য লাইফের মধ্যে যত প্রকার কমপ্লিকেশন আছে, এই কমপ্লিকেশনের মধ্যে থেকে আমরা যাতে এটা বলতে পারি, আল্লাহ আপনি যদি এটা আমার গুনাহ মাফের মাধ্যম করে দেন, মাশাআল্লাহ, আপনি যদি এভাবে আমাকে রেখে সন্তুষ্ট থাকেন, আমি এভাবে থেকে সন্তুষ্ট। আর আপনি যদি এটা আমার জন্য পরীক্ষা হিসেবে দিয়ে থাকেন, আল্লাহ এই পরীক্ষা আপনি আমাকে পাশ করার তৌফিক দান করেন। আর আল্লাহ এটা যদি আমার কোনো কল্যাণের জন্য হয়ে থাকে, তাহলে এই কল্যাণটা আমাকে অর্জন করার তৌফিক দান করুন, এবং এই অবস্থার মধ্যে আমাকে সবর করার তৌফিক দান করুন। তাহলে এই যে সময়গুলো, এই সময়গুলো আমরা সব অর্জনের মাধ্যমে হবে। আর এটা না করে আমরা তোর কি একটা অবস্থা, এই বিপদ সব কিছু কি আমার দিকে আসতে হবে, আল্লাহ কি আর কাউকে চিনেন না, তাহলে একে তো আমরা সব থেকে বঞ্চিত হচ্ছি। দুই নম্বর হচ্ছে আমরা আল্লাহর সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। এরপরের হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সেবক ছিলেন। কেউ বলতে পারবেন কত বছর আল্লাহ রাসূলের সেবায় তিনি ছিলেন? 10 বছর। তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুন আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি কুন্না না'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই লোকেরা, ইন্নাকুম লাতা'মালুন, তোমরা যে যে কাজ করতেছো, কিছু কিছু কাজ, হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ, তোমাদের কাছে এগুলা মনে হচ্ছে চুলের চেয়ে চিকন, যে ধুর তোরে এগুলো আমি করতেছি, এগুলো কিছুই না, হ্যাঁ একেবারে ভেরি নরমাল গুনাহ, ভেরি সিম্পল গুনাহ। কুন্না নাউদ্দুহা, কিন্তু আমরা এই, তোমরা যেগুলাকে একেবারে চুলের চেয়ে চিকন গুনাহ মনে করতেছো, মানে একেবারে ছোট পর্যায়ের গুনাহ মনে করতেছো, কুন্না নাউদ্দুহা, আমরা এগুলাকে মনে করতাম আলা আহদি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের যুগে, মিনাল মুবিকাত, ধ্বংসকারী এক একটা বড় গুনাহ। আমরা এগুলাকে বড় বড় ধ্বংসকারী গুনাহ মনে করতাম, তোমরা যেগুলাকে আজকাল ছোট গুনাহ ভাবা মনে করছো। আপনি বলবেন কিভাবে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। এই যে মনে করেন, আমি আজকে দেখলাম যে পাকিস্তানের এক শিল্পী বাংলাদেশে গেছে, হচ্ছে আতিফ আসলাম। সে গান গাইবে, ঢাকার এক অঞ্চল পুরাটা হচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আর্মি মানুষদেরকে পিটাচ্ছে। এখানে আমি দেখলাম অনেক ভাইয়ের, অনেক বোনেরা আছেন, তারা হিজাব পরে গেছেন, হিজাবের মতো যে উন্নাটা পরা সেটা পরে গেছে। অনেকে আছেন, অনেক ভাইয়েরা আছেন সেখান থেকে হয়তো নামাজ পড়েন, অনেকে আছেন, কিন্তু তাদের কাছে এই যে গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা যে পাপের কাজ, এটা তাদের কাছে মনেই হচ্ছে না।
এটা তো বাংলাদেশের কথা বললাম। সৌদি আরবে বর্তমান নব্য জাহিলিয়াতের একটা উকাজ, একটা জাহান্নামের আখড়া বানায় রাখছে হচ্ছে রিয়াদ সিজন। মানুষজন মনে করে যে তাদের কথিত চিন্তা হয়তো এরকম আছে। আমি সেদিন এক তাফসীরের মধ্যে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকাল লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। তো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, পথভ্রষ্টতাকে তাদের হেদায়েতের মাধ্যমে কিনে, তাদের হেদায়েত বিক্রি করে দেয়, আর বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়ে আসে। তো এই আরবের মানুষেরা ইসলামের সবচেয়ে বেশি কাছে ছিল। আল্লাহ রসুল পুরা বিশ্বে প্রেরিত হয়েছেন, কিন্তু আরবের মধ্যে প্রেরিত হওয়ার কারণে তারা আল্লাহ রসুলের সবচেয়ে কাছে, ইসলামকে সবচেয়ে বেশি ধারণ করার সুযোগ পেয়েছে, তারা হেদায়েতের সবচেয়ে বেশি কাছে থাকার সুযোগ পেয়েছে। কিন্তু আজকাল তারা হেদায়েতকে বিক্রি করে পথভ্রষ্টতাকে কিনে নিয়ে আসছে। তো এই পথভ্রষ্টতা তারা মনে করছে যে না, আমার দেশকে এখন উন্নত করতে হবে। কিভাবে উন্নত করতে হবে? যে আমার ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হলে, টুরিস্ট অ্যাট্রাক্ট বাড়াতে হলে কি করতে হবে? যে আমার ডাইভার্সিটি, কালচারের মধ্যে ডাইভার্সিটি নিয়ে আসতে হবে। ইউরোপের মধ্যে যে সকল কালচারগুলো আছে এগুলো আমার এখানে বিল্ড আপ করতে হবে, তাহলে আমার মধ্যে এখানে ট্যুরিজম আসবে। অথচ এই কি বলবো, বদবখত, কমবখত, হতভাগা এই সকল মানুষরা জানে না যে উন্নতি অনুন্নতি এই সমস্ত সবকিছু তো আল্লাহ তাআলার হাতে। এই আরব, এই আরব কি ছিল আমরা নিজেরা তো দেখি নাই। আমি আমার নানার কাছ থেকে শুনেছি, তিনি হজে গিয়েছিলেন একবার জাহাজে। সেই সময় ওই সময় প্লেনে হজে যাওয়াটা খুব বেশি কমন ছিল না আর কি, বা শুধুমাত্র শুরু হয়েছে এরকম। আমার নানা বলছেন যে উনারা জাকাতের টাকা পয়সা নিয়ে যেতেন আরবের মানুষদেরকে দান করার জন্য, এই পরিমাণ ফকির ছিল এরা। কিন্তু সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোথায় নিয়ে এসেছেন? এই খনিজ সম্পদের মাধ্যমে। অথচ তারা চিন্তা করতেছে আমার যদি খনিজ সম্পদ শেষ হয়ে যায়, তাদের আল্লাহর উপর তাওয়াক্কুলই নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি ওসিলা করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অনেক বড় একজন স্কলার। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো মানুষ মা'মুরাম বিইজালাতি জাবালিন, সে যদি আদিষ্ট হয় যে সে একটা পাহাড়কে এই জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হবে, এবং এটা সরানো তার জন্য জরুরি, এবং সে এটার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার মতো করছে, তখন এরকম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়কে ওই জায়গা থেকে সরায় দেওয়ার মতো একটা অবস্থার মধ্যে ব্যক্তি নিয়ে যান, যে ওই ব্যক্তি পাহাড়টা সরানোর মতো সক্ষমতা পেয়ে যায়। এটা হচ্ছে তাওয়াক্কুল, এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। কিন্তু আরবের এই বদবখতারা, তারা মনে করছে যে না, আমার তো এখন অর্থনৈতিক সমৃদ্ধি তেলের উপর থেকে সরায়া অন্য কিছুতে নিয়ে আসতে হবে, যদি কখনো তেল শেষ হয়ে যায়। তো আজকে তারা কথিত সাংস্কৃতিক আহ উন্নতির জন্য এই যে রিয়াদ সিজন, পুরা বিশ্ব থেকে নর্তক নর্তকী, যাদের ইসলামের 2 পয়সার দাম নাই, এরকম ইসলামের একটা পুণ্যভূমিতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মাটিটাকে যারা বিনষ্ট করতেছে, আমরা এতটুকুই বলতে চাই, ও আল্লাহ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এই সকল বিষয়ের মধ্যে ছিলাম না। উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে এগুলা থেকে মুক্ত ঘোষণা করছি। এখানে আমি তো প্রতিবাদ মৌখিক করতে পারবো, তাদেরকে গিয়ে তো আমি খুব বেশি বলতে পারবো না। কিন্তু আমাদের মুসলিম ভাই বোন, আমার একটা জিনিস আফসোস লেগেছে খুব, যে সেদিন দেখলাম যে বাংলাদেশ থেকে গায়ক গায়িকা নিয়ে গেছে সেখানে রিয়াদ সিজনে, বাংলাদেশের সংস্কৃতি এখানে প্রমোট করার জন্য, বাংলাদেশের মানুষদের জন্য অনেক বাংলাদেশি মানুষরা গেছে। আহা, এই সকল ভাই বোনেরা কত সৌভাগ্যবান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে, সেই দেশে তারা সেখান থেকে অতি অতি সহজে বাইতুল্লাহ তওয়াফ করতে পারতো। অতি সহজে আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখে দেখে ইমানের পাওয়ারটা বৃদ্ধি করতে পারতো। কিন্তু সেটা না করে, যে এই গান তো দূরের কথা, আল্লাহ রসুল বাঁশির আওয়াজ শুনলে আগুন কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত। যে গানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আন উকাসসিরাল মাজামির, আমি বাদ্যযন্ত্র ভেঙে ফেলার জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। আল্লাহ রসুল বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, একটা সময় আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে, মানুষজন এই বাদ্যযন্ত্রগুলোকে, এই গান মিউজিক এই সমস্ত বিষয়কে হালাল মনে করা শুরু করবে। তো ওই যে বলেছিলাম যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা খুবই, আজকে তোমরা যেগুলাকে খুব ছোট বিষয় মনে করতেছো, আমরা এগুলাকে খুব বড় বিষয় মনে করতাম। এটা একটা চাক্ষুষ উদাহরণ হচ্ছে এটা। অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনেরা আছেন, হ্যাঁ, গান টান একটু তো শোনাই যায়, একটু আনন্দ ফুর্তি করলাম নাকি, অথচ এই গান মানুষের, গান আবার বলেন যে না, আমার তো আল্লাহর সম্পর্কের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। কেন? আপনি গান শুনবেন আবার আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হবে কিভাবে সম্ভব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি গান শুনে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আবরণ তৈরি হয়ে যায়, এই আবরণের মাধ্যমে সে হেদায়েত আর দেখতে পায় না। এই গান সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল গিনা রুকিয়াতু জিনা, গান হচ্ছে জিনার প্রারম্ভিক কাজ। এই গান সম্পর্কে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার অন্তর শক্ত হয়ে যায়, হেদায়েত সেখানের মধ্যে আর প্রবেশ করতে পারে না। তাকে আপনি যত ভালো কথাই বলেন সেগুলো নিতে পারে না।
ওয়াল ইয়াদু বিল্লাহ, ওয়াল ইয়াদু বিল্লাহ। এজন্য প্রিয় বোনেরা, আমরা যখনই ইসলামের জন্য, আমি আসলে এরকম কঠোর কথা বলি না, কিন্তু আজকে কথা প্রসঙ্গে চলে আসতেছে, যে আমি যখনই ইসলামের জন্য ছাড় দেওয়া শুরু করব, যে না আমি ইসলামের সাথে এটা নিয়ে কম্প্রোমাইজ করলাম, তখন থেকেই দেখবেন আপনি দিন আস্তে আস্তে আপনার সাথে ছাড়া শুরু হচ্ছে। আপনি কিভাবে কম্প্রোমাইজটা শুরু হয় দেখেন, আপনি জব করবেন, ওকে, আমার প্রয়োজনে আমার জব করতে হবে, আচ্ছা জবে এখানে নেকাব পরে গেলে সমস্যা, আচ্ছা নেকাবটা খুলে যাই, তাইলে ফেসটা দেখা থাকবে। তারপরে আচ্ছা ফেসটা দেখা আছে, আচ্ছা ফেসে আমার তো মুখে স্পট স্পট আছে, আমার একটা প্রেজেন্টেবল সিচুয়েশন তো রাখা লাগে, আমি মেকআপ করছি না, আচ্ছা জাস্ট একটু স্পট গুলো একটু ঘুরে রাখি একটু হালকা মেকআপ দিয়ে। তো আচ্ছা প্রেজেন্টেবল তো রাখতে হয়, ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক লাগালেও কোনো সমস্যা নয়। এই যে আপনি দিনের সাথে কম্প্রোমাইজ করা শুরু হয়ে গেল। তারপর আচ্ছা বোরকা, তো বোরকা কেন, বোরকা ছাড়া আমি এটা ঢিলা পোশাক পরলেও তো হয়। তো এইভাবে আমি একদিনে শয়তান আমাকে নিচে নিয়ে যাবে না, একদিনে আপনাকে শয়তান নিচে নিয়ে যাবে না। একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, এরকম করে করে আস্তে আস্তে নিতে নিতে যখন শয়তান দেখবে যে না এটা তো আমার কন্ট্রোলে সরে আসছে, এক লাথি দিয়ে নিচে ফেলে দেবে, এক লাথি দিয়ে নিচে ফেলে দেবে। এবং এটা আমাদের সোসাইটিতে অহরহ হচ্ছে। এজন্যই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যেন আমাদের দুই চোখে দুইটা আঙ্গুল দিয়ে বলতেছেন, এই যে দেখো তোমরা যেগুলাকে ছোট ছোট জিনিস ভাবা মনে করছো, এগুলাকে কিন্তু আমরা মুবিকাত মনে করতাম। মুবিকাত ইয়ানি মুবিকাত আল মুহলিকাত, ধ্বংসকারী জিনিসসমূহ। এই যে আল মুহলিকাত শব্দ আছে, আপনারা অনলাইনে সার্চ করে দেখেন মা মা'নাল মুহলিকাত। মুহলিকাত শব্দের অর্থ কি? মুহলিকাত মানে হচ্ছে ওই সকল জিনিস যে মানুষকে ধ্বংস করে দেয়। এগুলো আমাদের কাছে অহরহ হচ্ছে। তো এজন্য ছোট থেকে ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে। গুনাহকে সে, আমি দেখি যে এক মেয়েকে জিজ্ঞেস করতেছে, রিয়াদ সিজনে গেছে, যে তুমি কিরকম, যে এটা এটা করতে পারছি, তো আমি অমুককে দেখতে পারি না, ইনশাআল্লাহ আগামী বছর দেখতে পাবো। বলে ইয়াজুবিল্লাহ, তার ইমান চলে গেছে। আপনি যখনই কোনো হারাম কাজের শুরুতে বলবেন ইনশাআল্লাহ আমি এটা করতে যাবো, আপনি আল্লাহর সাথে মশকরা করছেন। তো এই সকল ভাই বোনেরদের জন্য খুব আফসোস হয় আসলে, এত পবিত্র একটা জায়গায় থেকেছেন, যে জায়গায় যাওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকি, সেখানে থেকেও তারা এই বেহেদায়েতের কাজের তারা সহযোগী হচ্ছেন। আমি জানি না তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন। আল্লাহ রসুল যদি তাদেরকে একবার জিজ্ঞেস করেন, আচ্ছা আমার ভূমিতে এই সকল বদবখ্ত বেগায়রত, এই সকল আত্মমর্যাদাহীন মানুষেরা এই সকল কাজ করছিল, তুমি তো বুঝতে পারতে, তুমি কেমনে এগুলাতে অংশগ্রহণ করলে? আজকে আসছো তুমি হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে, তুমি কিভাবে আমার কাছে আসছো আজকে আমার সুপারিশ চাওয়ার জন্য? তুমি সেদিন আমার সম্মান রক্ষার্থে এগুলা থেকে নিজেকে বয়কট করলে না? কেন তুমি এগুলাতে অংশগ্রহণ করলে? আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে বসেন একবার, আমরা কি বলবো? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এরপরের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা সম্পর্কে দুই একটা কথা বলেন তো দুই একজন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, মাশাআল্লাহ। এবং আচ্ছা আরেকটা পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবে এর বাইরে সুফফি ছিলেন বিড়ালের সবচেয়ে বাবা বেশি। হয়তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ইমপ্রুভ হচ্ছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল থেকে, ইন্নাল্লাহ তাআলা ইয়াগার, সুবহানাল্লাহ। এক একটা এই হাদিসটা আমি পড়িও নাই, কিন্তু এই যে দেখেন গায়রত সম্পর্কে কথা বলছিলাম, আত্মমর্যাদা নিয়ে হাদিস চলে আসছে সামনে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াগার, আত্মমর্যাদাওয়ালা। আমরা যে বলি না গায়রত, এই গায়রত শব্দের অর্থ কি? আত্মমর্যাদা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগার, তিনি আত্মমর্যাদাওয়ালা, আত্মসম্মানওয়ালা। ওয়া গায়রাতুল্লাহি তাআলা, এবং আল্লাহ তাআলার আত্মমর্যাদা হচ্ছে আইয়াতিয়াল মারউ মা হাররামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা বান্দার জন্য হারাম করেছেন, বান্দা যখন ওই কাজটা করে তখন আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত লাগে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো আপনি আমি যখন আল্লাহ তাআলার হারাম কোনো কিছু করতেছি, তখনই আমি আল্লাহ তাআলার আত্মমর্যাদার মধ্যে আঘাত করছি। আর আল্লাহ তাআলার আত্মমর্যাদার মধ্যে আমি আঘাত করব, আর আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো হবে কিভাবে সম্ভব? এজন্য আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার এক নাম্বার কাজ হচ্ছে গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া। কারণ আমি যখনই গুনাহ ছাড়বো, তখন আমি আর আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত করব না। আর যখনই আমি গুনাহ করব, আমি আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত করতেছি। আপনি যদি আমাকে পার্সোনাল অ্যাটাক করেন, এট দিস মোমেন্ট 84 সিস্টার্স আমাকে শুনতেছেন, আপনাদের কেউ একজন যদি আমার আত্মমর্যাদায় আঘাত করেন, আপনার সাথে কি আমার সম্পর্ক ভালো থাকবে? কখনোই না। মানুষজন বলে যে না তুমি অন্য জায়গায় ঠিক আছে আমাকে কষ্ট দিয়ে দিতা, তুমি আমার সম্মানের মধ্যে কেন আঘাত করলা? মানুষ সম্মানের জন্য বেঁচে থাকে, মানুষের যখন কোনো সম্মান থাকে না, মানুষ সুইসাইড পর্যন্ত কমিট করতে যায়। তো ঠিক এরকম ভাবে যে আমি যখন আল্লাহ আমার জন্য যা হারাম করেছেন, আমি যখন এটাকে হালাল ভাবা শুরু করি, আল্লাহ আমার জন্য যেটা হারাম করেছেন, এরা যখন আমি আমার ডেইলি লাইফে এটা গ্রহণ করা শুরু করি, তখন আমি আল্লাহর আত্মমর্যাদার মধ্যে, আত্মসম্মানের মধ্যে আঘাত করছি। আর আমি যখন আল্লাহর আত্মসম্মানের মধ্যে আঘাত করছি, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক কিভাবে ভালো হওয়া সম্ভব আপনারা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন।
তো আজকে আমরা যে হাদিসগুলো পড়লাম, আমরা এই প্রত্যেকটা হাদিস যেন আমাদের চোখের মধ্যে আল্লাহ রসুল আঙ্গুলে গুতা দিতেছেন, আঙ্গুল দিয়ে, এই যে চোখে, এই যে অন্ধ, এই কানার কানা, চোখ খুল, দেখ কি করতেছস তোর জীবনে। তো এজন্য আমরা যাতে এই বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করি। আমি আমাকে নিজেকে সহ আপনাদের সবাইকেই আমি নিজে নসিহা করতেছি এরকম কিছু না, এগুলো সবগুলো হচ্ছে আল্লাহ রসুলের নসিহত। আল্লাহ রসুলের নসিহাত গুলো আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিলাম। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.